প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্য আর প্রকৃতি প্রেমীদের বিশাল আগমনে পাটুল বিল রূপ নিয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ কক্সবাজার সমুদ্র সৈকতে। তাই মিনি কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে এবং আপনাদের দেখাতে শুরু করছি আজকের এই ভিডিও। শুরুতেই আমি সহ আমার ভ্রমণ সঙ্গীদের সাথে রওনা হলাম পাটুল বিলের উদ্দেশ্যে। যেতে যেতে মাঝপথে উপভোগ করলাম বাঙালি নদীর বিশাল জলরাশির এক মনোমুগ্ধকর দৃশ্য, আর সেই সঙ্গে ভাই ব্রাদারদের সাথে নানা গল্প আর স্মৃতির পাতায় রেখে দিলাম কিছু সুন্দর মুহূর্ত। চারপাশের সবুজ গাছপালার বুক চিরে ছুটে চলা গ্রামের রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতেই হঠাৎ করে আমাদের বাহনটি নষ্ট হয়ে গেল। বাহনটি ঠিক করার জন্য একটি ওয়ার্কশপে নিয়ে গেলাম, কিন্তু সেখানে কোনো মিস্ত্রি না থাকায় আমাদের ভ্রমণ সঙ্গীর মধ্যে ছোট ভাই নিজেই অত্যন্ত দক্ষতার সাথে বাহনটির সমস্যার সমাধান করে ফেলল। তারপর আমরা আবার পাটুলের উদ্দেশ্যে রওনা হলাম, আর পাটুলে প্রবেশ করতেই চোখে পড়ল এমন এক মনোমুগ্ধকর দৃশ্য যা আমাদের এই পাটুল ভ্রমণকে আরো বেশি মুগ্ধতা আর আনন্দে ভরিয়ে দিল। গ্রামের ভেতরের মেঠোপথ আর পথের দুই পাশে বাঙালির হাজার বছরের সোনালী স্বর্ণ পাট আর পাটের লাকড়ি দেখে মন ভরে গেল। বর্ষার মৌসুমে এখানে ভালো পাট উৎপাদন হয় বলেই এই জায়গাটির নাম রাখা হয়েছে পাটুল। অনেক আনন্দ আর গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম পাটুলের হালতি বিলের কাছে। সেখানে প্রথমেই চোখে পড়ল ছোট সোনামণি আর বড়দের জন্য গ্রাম বাংলার নানা রকম নাগরদোলা। একটু সামনে এগোতেই দেখি পাটুল থেকে হালতি বিলের জিরো পয়েন্টে যেতে শত শত নৌকা ঘাটে ভিড় করে আছে। হাজার হাজার লোকজনের কোলাহল, আর হালতি বিলের জিরো পয়েন্টে যেতে নৌকা ভাড়া করা নিয়ে চলছে উৎসবমুখর এক বাজার দর। কারণ নৌকা ছাড়া পাটুলের হালতি বিল ভ্রমণ সম্ভব নয়। তাই আমরাও একটি সুন্দর নৌকা ঠিক করলাম হালতি বিলের জিরো পয়েন্টে যাওয়ার জন্য। শুধু আমরাই নয়, হাজার হাজার পর্যটকও আমাদের মতোই নৌকা ভাড়া করে নিয়ে চলছে হালতি বিলের উদ্দেশ্যে। আমাদের নৌকাটি যখন রওনা হলো তখন মনে হলো মহান সৃষ্টিকর্তা চাইলে মৃত ভূমিকেও মুহূর্তের মধ্যেই অপরূপ সৌন্দর্যে ভরে তুলতে পারেন। যেখানে কিছুদিন আগেও ছিল হাট বাজার আর কৃষকের চাষের জমি, এখন আমরা সেখানেই উপভোগ করছি কক্সবাজারের মতো সমুদ্র সৈকতের সীমাহীন সৌন্দর্য। নৌকা ছুটে চলছে আপন মনে, আর আমার ভ্রমণ সঙ্গীরা উপভোগ করছে। তারা যেন টাইটানিক জাহাজে চড়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যাচ্ছে হালতি বিলে। সত্যি বলতে পাটুলের হালতি বিলের সৌন্দর্য দেখে মন প্রাণ আর চোখ ভরে উঠল। সীমাহীন জলরাশি আর দিগন্ত জিরা আকাশের ছোঁয়া যেন অসাধারণ চিত্রকর্ম। চারদিকে অথই পানি আর পানি। হঠাৎ করে চোখে পড়ল বিলের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি হোটেলে। হোটেলটি শুধুমাত্র পর্যটকদের জন্যই এই বিলের মাঝখানে নির্মাণ করা হয়েছে। অবশেষে প্রায় 7 কিলোমিটার জলপথ পাড়ি দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেলাম। হালতি বিলের জিরো পয়েন্টে পৌঁছে দেখলাম মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভের পাশে অসংখ্য মানুষের ভিড়। চারপাশে ছিল দর্শনার্থীদের প্রাণ চাঞ্চল্য, আর সবাই যেন বিলের অপরূপ সৌন্দর্য উপভোগে মগ্ন। আমরাও তখন পাতুলের সফরটি স্মৃতির পাতায় গেঁথে রাখার জন্য সবাই মিলে এক ফ্রেমে বন্দী হয়ে গেলাম, যেন জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের এই আনন্দ ঘন মুহূর্তটি এক জীবন্ত সাক্ষী হয়ে থাকে। বিলের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের প্রস্তুতিটাও ছিল বেশ জোরালো। শুধু আমরাই নয়, বেশিরভাগ পর্যটকই এখানে আসেন নৌকায় চড়ে বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এবং এই স্বচ্ছ জলে গোসলের আনন্দ নিতে। তাই আর দেরি না করে আমি ও আমার টিমের সদস্যরা অতি দ্রুত নেমে পড়লাম হালতি বিলের শীতল জলে। উপভোগ করতে শুরু করলাম প্রকৃতির অপার সৌন্দর্য আর নির্মল পানির স্পর্শ। আর আমাদের সঙ্গে ছিল বিশাল দুটি বড় আকৃতির টিউব, যেগুলো একসঙ্গে প্রায় 20 জন মানুষ উঠলেও অনায়াসে পানির উপর ভেসে থাকতে পারে। আমাদের এই দুটি বিশাল টিউব দেখে আশেপাশের মানুষজন সত্যি অবাক হয়ে গেল। মনে হচ্ছিল তারা আগে কখনো এত বড় টিউব দেখেইনি। এরপর শুরু হলো গোসলের পালা। হালতি বিলে স্বচ্ছ পানিতে নেমে সবাই এমন আনন্দে মেতে উঠল
যেন তারা আবারও ফিরে গেছে শৈশবের সেই দুর্দান্ত দিনগুলোতে। হাসি উল্লাস আর পানিতে দাপাদাপিতে চারপাশ মুখরিত হয়ে উঠল। মনে হচ্ছিল এই মন জুড়ানো আনন্দের কোনো শেষই নেই। দীর্ঘ 4 ঘন্টা পানিতে গোসল করে আমার টিম বাহিনীরা তাদের শরীরের সব ময়লা আর মনের ভিতরের কয়লা যেন ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলল। তাদের সঙ্গে আমিও এই আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করলাম। হালতি বিলের এই সুন্দর দৃশ্যটি সব পর্যটকদের মনে জায়গা করে নিয়েছে, আর সেই কারণেই অনেকেই ভালোবেসে একে মিনি কক্সবাজার নামে ডাকেন। দিগন্ত জোড়া অথ জলরাশি, শীতল বাতাস, স্বচ্ছ পানির সৌন্দর্য আর নৌকা ভ্রমণের অপরূপ অনুভূতি সব মিলিয়ে এখানে একবার এলে বারবার ফিরে আসতে ইচ্ছে করে। প্রকৃতির এই অপরূপ সৃষ্টি যেন প্রতিটি ভ্রমণ পিপাসুর হৃদয়ে আজীবনের জন্য এক মধুর স্মৃতি হয়ে থেকে যায়। পাতুলের হালতি বিলের সফরের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা এখানে ভ্রমণে যেতে চান তারা অবশ্যই খাবারের ব্যবস্থা করে নিয়ে যাবেন। কারণ পাতুল বাজারে বড় হোটেল থাকলেও খাবারের মান খুবই নিম্নমানের। তাই ভ্রমণটিকে আরো আনন্দদায়ক করতে নিজেরাই খাবারের ব্যবস্থা করে নিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো। এই ছিল আমাদের আজকের পাতুলের হালতি বিলের ভ্রমণের সম্পূর্ণ গল্প। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি কি কখনো পাতুলের হালতি বিল সফরে ঘুরতে গিয়েছেন।